এবার মার্কিন শুল্কের খবর। মুহূর্তেই সিদ্ধান্ত বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% নয়, পাল্টা শুল্ক বাড়িয়ে 15% করেছেন তিনি। এতে বহু কাঠখড় পুড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি করা দেশগুলো শঙ্কায় পড়েছে। এর মধ্যে আছে বাংলাদেশও। অর্থনীতিবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক বাণিজ্যে অসামঞ্জস্যতা ঘোচাতে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। শুল্ক ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গেল বছরের এপ্রিল থেকেই ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশগুলোকে তো চাপে রেখেছিলেনই, সেই সঙ্গে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও বাদ পড়েনি। ভারতেও আরোপ করেছিলেন চড়া শুল্ক। এই শুল্কের মাধ্যমে বিলিয়ন ডলার রাজস্ব আদায়ও করেছেন ট্রাম্প। কিন্তু শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করে দেশে দেশে ট্রাম্পের পাল্টা শুল্কারোপকে অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। পুরনো শুল্ক কাঠামো বাতিলের পর ক্ষিপ্ত হয়ে শুরুতে 10 এবং পরে 15% শুল্ক নতুন করে আরোপ করেন তিনি। দেশটির ট্রেড অ্যাক্ট 1974-এর ধারা 122 ব্যবহার করে 150 দিনের জন্য নতুন করে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, সেটি একটি দেশের অভ্যন্তরীণ কর্মপরিবেশ যাচাই করে 50% পর্যন্ত বাড়াতে পারেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন, দেশটির যে আইনের আওতায় ট্রাম্প নতুন শুল্ক আরোপ করেছেন, সেখানে আপাতত শুল্ক কমার বিষয়টি ছাড়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে তেমন স্বস্তির বার্তা নেই। বরং এই 5 মাস কাজ করতে হবে যেন বাণিজ্যে অসামঞ্জস্যতার ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ প্রবেশ না করে। যদি তারা আমেরিকান আইন অনুযায়ী এটা স্ট্যাবলিশ করতে পারে যে একটা অমুক দেশ আমেরিকায় পণ্য বিক্রি করে মজুর খুব কম মজুরি দিয়ে, যেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য না বা ILO স্ট্যান্ডার্ডে গ্রহণযোগ্য না, বা পরিবেশ দূষণ করে, আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের ভিত্তিতে 50% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে, এগেইন 150 দিনের জন্য। অর্থনীতিবিদরা আরও বলছেন, যদি বাংলাদেশ শ্রম অধিকার, শ্রমিকদের কর্মপরিবেশ সহ আন্তর্জাতিক মানদণ্ডের সব শর্ত নিশ্চিত করতে পারে, এই 15% শুল্ক শূন্যে নেমে আসবে। এরপর যদি নতুন কোনো শুল্ক ট্রাম্প প্রশাসন আরোপ করতে না পারে, সেক্ষেত্রে এপ্রিলের আগের 15% শুল্কই বহাল থাকবে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য। আমরা যাতে ওই আনফেয়ার ট্রেড প্র্যাকটিস লিস্টে না ঢুকি, এটার জন্য হোমওয়ার্ক করা। কারণ ওরা তো কোনো কিছু পেলে সরকারকে জানাবে যে তোমাদের ক্ষেত্রে আমরা এই অভিযোগ পাচ্ছি, এবং এখানে প্রতিযোগী দেশদেরও তো একটা তৎপরতা থাকবে। তা তো চাইবে যে তাদের প্রতিযোগিতার কোনো না কোনোভাবে এই লিস্টে ঢোকাতে পারলে থাকে। তো সেই জন্য আমাদেরকে একটু ওই সার্ভেইলেন্সটা রাখতে হবে। ট্রাম্পের আরোপিত শুল্ক 24 ফেব্রুয়ারি রাত থেকে কার্যকর হতে যাচ্ছে। আপাতত সব শুল্ক চুক্তি বাতিল হয়ে 15% শুল্ক আরোপিত হচ্ছে বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ শুল্কের আওতায় থাকা সব দেশ এবং অঞ্চলের ওপর। মার্কিন অর্থনীতিবিদরা বলছেন, এই 15% শুল্কের কারণে সাময়িকভাবে লাভবান হবে এশিয়ার দেশগুলো। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।